আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছিস সবাই? আজকে তোমাদেরকে যে কাজটা শেখাবো তা হলো অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করায়। এটি গ্রাফিক্স ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ইউটিউব ব্যানার প্রচুর কাজ, আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ে প্রচুর কাজ পাওয়া যায় এই ইউটিউব ব্যানার তৈরির। ফাইবার অ্যান্ড আদার্স মার্কেট প্লেসে প্রচুর কাজ রয়েছে এটার। তো আমরা যদি ইউটিউব ব্যানার খুব ভালো করে তৈরি করতে পারি তাহলে আউটসোর্সিংয়ের দিকে গ্রাফিক্স ডিজাইনে আমরা আরেক ধাপ আগায় যাব। কথা না বাড়িয়ে চলো আমরা ইউটিউব ব্যানার তৈরি করি। শুরুতেই গুগল থেকে আমি ইউটিউব ব্যানারের জন্য একটা টেমপ্লেট নামিয়ে রাখছি। তো এই টেমপ্লেটটা আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে ওপেন করি। ওকে, হ্যাঁ, জুম আউট করে নিলাম। এই টেমপ্লেটটার সাইজ 2560 ইন্টু 1440। তো এই পুরোটা দেখা যাবে ডেস্কটপে, আর ট্যাবলেটে দেখা যাবে এতটুকু, আর মোবাইল স্ক্রিনে আমরা যেটা মোবাইল স্ক্রিনে দেখা যাবে এতটুকু, এই ব্ল্যাক পোরশনটা। শুরুতেই আমি গুগল থেকে ইউটিউবের একটা টেমপ্লেট ব্যানারের জন্য একটা টেমপ্লেট নামাই রাখছি। তো এইটাকে আমরা ওপেন করব, ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। আমি একটু জুম আউট করে নিই। ওকে, এইবার এটা ইউটিউব ব্যানারের একটা টেমপ্লেট। এটার ডেস্কটপ সাইজ 2560 ইন্টু 423। ট্যাবলেটের সাইজ 1855 ইন্টু 423। ডেস্কটপ মোবাইলের সাইজ 1546 ইন্টু 423। তো চলো আমরা ইউটিউব ব্যানার একটা তৈরি করি আমরা। শুরুতে আমরা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এই শেপটা দিব আমরা, এই শেপটা দিব। এখানে ওকে, এখানে আমরা একটু কালারটা অন্য কোনো কালার এখানে দিয়ে দিই আমরা। সায়ান কালারটা আমি দিয়ে দিলাম। সায়ান কালারটা দিয়ে দিলাম। এরপর আমি আবার একটা রেক্টেঙ্গেল টুল নিব। টুল নিয়ে এটা আমি এইটুকু নিব। এটাকে আমি একটা অন্য কালার দেই, যে কোনো একটা কালার আমরা দিতে পারি। এরকম একটা কালার আমি দিলাম। এবার আমি যে কাজটা করব সেটা এটাকে Ctrl+3 দিব। Ctrl+3 দিলে এটা চলে যাবে। আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এবার Ctrl+Alt+3 দিলে ওটা চলে আসবে। আরেকটা কাজ করি আমরা, এটাকে আবার এই বড় আয়তক্ষেত্র যেটা, এটাকে আমরা Ctrl+3 দেই। 3 দেওয়ার পরে এটা যেটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দেই। এই চলে আসলো। এবার আমরা যেটা করব সেটা Ctrl+Alt+P দিব আমরা। পি দিলে আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নিব। এডিট আর্টবোর্ডটাকে আমরা একটু বড় করব। ওকে, আর্টবোর্ডটাকে আমরা বড় করে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হলো ইউটিউব ব্যানারের জন্য প্রয়োজনীয় ছবি আমি নিব। আমি ছবি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। তো এই ছবিগুলো সিলেক্ট করে টেনে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে ছেড়ে দিই। এবার আমি একটু জুম আউট করি, সিলেক্ট টুল দিয়ে আমি একটু ছোট করে নেই প্রয়োজন মতো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটাকে আমি শিফট ধরে লেফট বাটন চেপে আমি ছোট করে নিব, তা না হলে শেপ নষ্ট হয়ে যেতে পারে। এবার ছবিগুলো সিলেকশনের পর
আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে ছবিগুলো আমি একে একে এখানে বসাবো। তারপরে আমি এই ছবিটাকে আমি উপরে উঠাতে চাচ্ছি। আমি রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, ব্রিং ফ্রন্ট। ওকে, এই ছবিটাকে দিতে চাচ্ছি। এই ছবিটাকে আমি সামনে নিয়ে চলে আসি, অ্যারেঞ্জ, ব্রিং ফ্রন্ট, এটাকে আমি এখানে বসাই দিব। দেন আমি এই ছবিটাকে দিই এখানে। আমি সবগুলো ছবি সাজালাম, একের পর এক সাজালাম। এবার আমি যেটা করব, এখানে যদি কোনো ছবিকে আমাকে হচ্ছে সামনে নিয়ে আসতে হয়, তাহলে আমি সেই ছবির উপরে একটা ক্লিক করব, তারপরে রাইট বাটন ক্লিক করব, দেন অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ছবিটা সামনে চলে আসবে। আচ্ছা, আবার যদি আমি হচ্ছে পুনরায় আগের জায়গায় ফিরে যেতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জেড, তাহলে আগের মতো ফিরে চলে আসলো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা যে হচ্ছে ভিতরে যে আয়তক্ষেত্রটা ছিল, এই আয়তক্ষেত্রটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে ব্রিং, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট দিলাম। আমরা হচ্ছে এখানে যে ভিতরের যে রেক্টেঙ্গল ছিল, যেটা আমাদের হচ্ছে ব্যানারটা হবে, সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এরপর আমি একটা একটা করে হচ্ছে কন্ট্রোল 3 দিলে এটা চলে যাবে। দেন আমি এই ছবিটার উপর ক্লিক করলাম, এটাও কন্ট্রোল 3 দিলাম, চলে গেল। এই ছবিটার উপর ক্লিক করলাম, এইটাও কন্ট্রোল 3 দিলাম, চলে গেল। এই ছবিটার উপর ক্লিক করলাম, এইটাও কন্ট্রোল 3 দিলাম, চলে গেল। এই ছবিটার উপর ক্লিক করলাম, এইটাও কন্ট্রোল 3, এইটা কন্ট্রোল 3, এইটা কন্ট্রোল 3। এবার কন্ট্রোল অল্ট্রা 3 দিলে সবগুলো চলে আসবে। এইবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলাম। আমার ছবিগুলো সব অ্যাডজাস্ট হয়ে গেল। ছবিগুলোকে ইউটিউব ব্যানারে মেক ক্লিপিং মাস্ক করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার রেক্টেঙ্গেল টুল নিব। নেওয়ার পর আমি এখানে একটা বক্স নিব। বক্স নেওয়ার পর বক্সটাকে আরেকটু উপরে উঠাই। ওকে, এবার আমি যেটা করি সেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করব। ডাবল করে এরকম একটা পাওয়া যাবে, ইন্টারফেস পাওয়া যাবে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমি এটার কালারটা ঠিক করতে পারবো। এই নিলাম। এবার আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে এইটাকে আরো এদিকে সরায় দেই। এটাকে একটু সরাই দিলাম, তাহলে হালকা একটা শেড হলো। এবার সিলেক্ট করলাম, এটাকে আরেকটু ছোট করে দেই, এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমি এটা ধরে টান দেই, তাহলে এটা সরে আসে, কিন্তু সরে আসলে আমার ডিজাইনটা একটু করতে প্রবলেম হবে। তো যে কারণে আমি কন্ট্রোল জেড দিলাম আগের মতন। এবার একটা কাজ করি, আমি সিলেক্ট টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল 2 দিই, তাহলে এইটার এখন নড়বে না, এইটার এখন নড়বে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন দেব। তো আমি গুগল থেকে আগেই একটা সাবস্ক্রাইব বাটন নামে রাখছিলাম। তো এইটাকে আমি টেনে অ্যাডোবি স্টোরের উপরে টেনে ছেড়ে দিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা জুম ইন করি, দেখতে পাচ্ছি যে এখানে একটা সাদা একটা স্পট আছে চতুর্দিকে, এটা ভালো লাগছে না। তো আমি হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে আমি এটার উপর ধরে এইভাবে একটা রাউন্ড শেপ নিয়ে আসলাম, এভাবে ধরে।
আমি এটাকে হচ্ছে নান করে দিই কালারটাকে, দেন আমি এখানে সুন্দর করে বসিয়ে দিই ব্যাপারটা। হ্যাঁ, ওকে। তো এইবার সিলেক্ট টুল দিয়ে এইটা সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট চেপে নিচেরটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, আবারও মেক ক্লিপিং মাস্ক। ওকে, তো এইরকম চলে আসছে। এবার আমি জুম আউট করি, দেন এইটাকে টেনে আমি হচ্ছে এখানে ছেড়ে দিই, এটাকে টেনে আরেকটু জুম করি, এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিই। ওকে ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু টেক্সট লিখব। এখানে হচ্ছে টেক্সট দিয়ে আমি হচ্ছে একটু লেখার ইটা বাড়িয়ে নিই। এখান থেকে আমি 12 পয়েন্ট আছে, এখান থেকে হচ্ছে আমি এক কাজ করি, হচ্ছে আমি 200 পয়েন্ট আমি লিখি। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে লিখি হচ্ছে AURKO অর্কস TECH টেক হোম HOME অর্কস টেক হোম লিখলাম আমি। দেন এটাকে আমি হচ্ছে ফ্রন্টটা চেঞ্জ করব, কোন ফ্রন্টটা আমার কাছে ভালো লাগে আমি এখানে বসালাম। এখানে বসালাম। তো এখান থেকে হচ্ছে আমি ফ্রন্ট চেঞ্জ করতে পারি, বেশ কিছু ফ্রন্ট নিতে পারি আমি। তো আমার কাছে যে ফ্রন্টটা ভালো লাগে সেটা হচ্ছে জোকারম্যান ফ্রন্ট আমার কাছে খুব ভালো লাগে। তো জোকারম্যান ফ্রন্ট আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি আরেকটু বাড়াই দিই এটাকে। এটা হচ্ছে আমি নিচের যেটা আমি ধরতে পারছি না। তো আমি যদি Ctrl+Alt+2 দেই তাহলে এবার কিন্তু আমি সবগুলোকে আবার ধরতে পারবো। হ্যাঁ, নিচের এই যে আয়তক্ষেত্রটা ছিল এটাকে আমরা ধরতে পারবো। তো এখানে আমরা এই পর্যন্ত আনি। ওকে, দেন এটাকে আরেকটু বড় করে দিই আমি। এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো হচ্ছে এই অর্কস টেক হোম এখানে একটা শ্যাডো দিতে চাচ্ছি। তো এটাতে আমি ক্লিক করলাম, তারপর ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে হচ্ছে স্টাইলেজ ড্রপ শ্যাডো। ওকে, শ্যাডো চলে আসছে আমার। এই তৈরি হয়ে গেল হচ্ছে আমার একটা ইউটিউব ব্যানার তৈরি হয়ে গেল। আমি ইচ্ছে করলে এই কালারটাকে কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারি, অন্য কোনো কালার আমি দিতে পারি এখানে। হ্যাঁ, অন্য কোনো কালার দিতে পারি, অন্য একটা কালার দিলাম, আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আসি, এইবার একটু বড় করি আমি। আমরা যদি টেনে এইভাবে নিতে হয় তখন স্পেস বার চাপবো, স্পেস বার চেপে তারপর হচ্ছে আমরা তারপর স্পেস বার চেপে আমি মাউসের লেফট বাটন ধরলে তো এরকম একটা সাইন আসবে। দেন এভাবে আমি ইচ্ছেগুলো টেনে নিতে পারবো। আর বড় করে সাধারণত হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে একটু। আবার যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে Ctrl+Z দিলে আবার আগের মতো অবস্থা চলে আসবে। এবার এখানে হচ্ছে আমি Ctrl+Y দিলে ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। Ctrl+Y দিয়ে আমি দেখতে পারি যে এখানে আমার সবগুলো লাইন ঠিক আছে কি না। আবার Ctrl+Y দিলে আবার সেটা আগের মতো ফরম্যাটে চলে আসবে। আমি জুম আউট করি, জুম আউট করার পরে এটা আমি সেভ দিব এখন। তো এটাকে আমি সেভ দিব কিভাবে? এটাকে সেভ দিব হচ্ছে ফাইল, এরপর হচ্ছে এক্সপোর্ট। যেহেতু আমরা হচ্ছে এটা ইউটিউবে দিব, সেভ ফর ওয়েব। দেন এটাকে আমরা জেপিজিতে সেভ করব। হ্যাঁ, এটাকে আমরা এরকম ফরম্যাটে আসছে, এটা জেপিজিতে সেভ করব। আর জেপিজি ইচ্ছে করলে আমি পিএনজিও দিতে পারি, আমি জেপিজি দিলাম। তো এই সেভ, আমার এটা সেভ হয়ে গেল। আমি ডেস্কটপে এটা সেভ করি ইউটিউব, এটাকে আমি সেভ করি হচ্ছে ইউটিউব ব্যানার দিয়ে সেভ করি। সেভ করার পরে এটা আমার সেভ হয়ে গেছে। তো এটা দেখতে কেমন হয়েছে একটু দেখি আমরা। এটা হচ্ছে দেখতে, এই ইউটিউব ব্যানারটা দেখতে আমার এরকম হয়েছে। খুব সুন্দর একটা ইউটিউব ব্যানার হয়ে গেছে। তো এই ইউটিউব ব্যানারটা এবার আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব। তো আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে দিতে পারি? তো ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবো। এখান থেকে হচ্ছে ইউটিউব, দেন আমি আমার চ্যানেলে ঢুকলাম, চ্যানেল ঢুকলাম। এখানে একটা ইউটিউব ব্যানার দেওয়া আছে, কিন্তু এটা আসলে মোটেই কখনো প্রফেশনাল না।
তো এটাকে আমি চেঞ্জ করব। তো এই ইউটিউব ব্যানারটাকে চেঞ্জ করব হচ্ছে এইখানে আমি যদি ক্লিক করি, ক্যামেরা চিহ্নের এখানে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি ব্যানার ইমেজটা চেঞ্জ করব, সো দ্যাট এখানে চেঞ্জ দেই। চেঞ্জ দেওয়ার পরে এখানে হচ্ছে এইটা দিয়ে আমি সিলেকশন করে দিই। ওকে, ডান। এটা কিন্তু একদম অ্যাকুরেটলি মাপ মতো চলে আসছে। হ্যাঁ, ডান। এবার হচ্ছে পাবলিশ। এবার যদি আমি আমার চ্যানেলে যাই, এই তৈরি হয়ে গেল হচ্ছে আমার একটা ইউটিউব ব্যানার। এই ইউটিউবের ব্যানার খুবই গুরুত্বপূর্ণ। ফাইবার এবং আদার্স মার্কেট প্লেসে প্রচুর কাজ রয়েছে এই ইউটিউব ব্যানারের। এছাড়াও অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বা আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি হচ্ছে একটা সুন্দর একটা ব্যানার দিব, প্রফেশনাল ব্যানার দিব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো আমরা আমাদের কাজের পাশাপাশি আমরা হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইনটা একটু শিখতে পারি, এবং গ্রাফিক্স ডিজাইন শিখে এখন থেকে আমরা হচ্ছে ফাইবারে এবং বিভিন্ন মার্কেট প্লেসে আমরা হচ্ছে আউটসোর্সিংয়ে কাজ শুরু করতে পারি। এবং এই গ্রাফিক্স ডিজাইনের কাজটা কখনোই আমাদের জন্য ওয়েস্টেজ না। এই গ্রাফিক্স ডিজাইনের কাজ আমাদের সবসময় কাজে লাগবে, আমরা আউটসোর্সিং কাজ করি বা না করি। আমরা যদি পরবর্তী চাকরির ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো চাকরির ক্ষেত্রে খুবই প্রয়োজন। আমরা ওয়েব পেজ বানাবো, সেখানেও গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। আমরা হচ্ছে ফেসবুকে সুন্দর একটা পোস্ট দিব, সেখানেও গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। তো গ্রাফিক্স ডিজাইনের ভ্যালু সবসময়ই থাকবে। যাই হোক, অনেক কথা হলো। সবাই অনেক 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 ভালো থাকি। সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।